আসসালামু আলাইকুম, সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। ঈদ স্পেশাল রেসিপিতে গুঁড়া দুধ দিয়ে রাজকীয় স্বাদের ক্ষীর পায়েস তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। যেহেতু আমি গুঁড়া দুধ দিয়ে পায়েস তৈরি করব, এর জন্য চুলায় একটা প্যানে প্রথমে 3 কাপ পরিমাণ পানির সাথে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ মিশিয়ে নিচ্ছি। সাধারণত 1 কাপ গুঁড়া দুধের সাথে 4 কাপ পানি মিশালে এর ঘনত্বটা একদম পারফেক্ট হয়। যেহেতু জাল করে দুধটা আমি ঘনই করব, তাই বেশিক্ষণ জাল করে যাতে ঘন করতে না হয়, এর জন্য আমি 1 কাপ গুঁড়া দুধের সাথে 3 কাপ পরিমাণ পানি মিশিয়েছি। তারপরে এর সাথে 3 কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ মিশিয়ে দিয়েছি। চাইলে পুরোটাও গুঁড়ো দুধ দিয়ে তৈরি করতে পারেন। ফ্লেভারের জন্য এখানে আমি কিছু গোটা গরম মশলা, এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিয়েছি। আর অবশ্যই দুধটা কিছুটা গরম হয়ে আসলে এই গরম মশলাগুলো মেশাতে হবে। এবার দুধটা জাল করতে থাকলে দেখা যাবে যে একটা সময় দুধটা বলক চলে এসেছে, আর বলক ওঠার পর থেকে কিন্তু দুধের জালটা কমিয়ে মিডিয়ামে করে দিতে হবে। বলক ওঠার আগ পর্যন্ত কিন্তু আমি চুলার আঁচটা হাইতে করে রেখেছিলাম। এবার দুধটাকে আমি 10 মিনিটের মতো জাল করে নিব, তারপর এর সাথে চাল অ্যাড করে দিব। পায়েস বা ক্ষীর পায়েস তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ বাসমতি চাল আগে ভালো করে ধুয়ে 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর পানিটা ভালো করে ঝরিয়ে নিয়ে এগুলোকে আমি ব্লেন্ডারে আধা গুঁড়ো করে নিয়েছি। খুব বেশি মিহি গুঁড়ো কিন্তু করে ফেলা যাবে না। এখন দুধের মধ্যে আমি এই গুঁড়ো করে রাখা চালগুলো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের পোলাওয়ের চাল কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। চালগুলো দেওয়ার পর সাথে সাথে ভালো করে নেড়ে দিতে হবে যাতে করে চালগুলো দলা বেঁধে না যায়, আর একবার দলা বেঁধে গেলে কিন্তু এগুলো ছাড়ানো যাবে না। এটাকে আমি কুক করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চালগুলো ভালো করে সেদ্ধ হচ্ছে। আর অবশ্যই মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে প্যানের নিচে না লেগে যায়। যখন চালটা ভালো করে ফুটে উঠবে তখন কিন্তু পায়েসের ঘনত্বটা বেড়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ভালো করে সেদ্ধ হয়েছে। টিপ দেওয়ার সাথে সাথে কিন্তু চালটা ভালো করে মেশ হয়ে যাচ্ছে। আর চালটা যখন ভালো করে সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে আমি মিষ্টির জন্য চিনি অ্যাড করে দিয়েছি। এখানে আমি পৌনে 1 কাপের থেকে একটু বেশি আর 1 কাপের থেকে সামান্য একটু কম চিনি ব্যবহার করেছি। মিষ্টিটা হচ্ছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। চিনিটা অ্যাড করার সাথে সাথে কিন্তু পায়েসের ঘনত্বটা আরও একটু পাতলা হয়ে যাবে। তারপর জাল করতে করতে আবার ঠিক হয়ে যাবে। স্বাদের ব্যালেন্স আনার জন্য 1 চিমটি লবণ আমি এখানে ব্যবহার করেছি। চিনি দেওয়ার পর আরও 10 মিনিটের মতো আমি পায়েসটা কুক করে নিয়েছি। নামানোর আগে এখানে আলাদা একটা চুলায় আমি সামান্য একটু ঘি দিয়ে এর মধ্যে কিছু কাজু আর কিশমিশ ভেজে নিব। আর অবশ্যই চুলার আঁচটাকে একদম লোতে করে ভাজতে হবে যাতে করে এগুলো খুব বেশি কালচে না হয়ে যায়, সুন্দর একটা কালার থাকে। ভাজার পর যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে সাথে সাথে এটাকে তুলে আমি পায়েসের মধ্যে দিয়ে দিব। আর পায়েসে দেওয়ার সাথে সাথে আমি চুলাটা অফ করে দিব। কিশমিশ দেওয়ার পর খুব বেশি এটাকে জাল করা যাবে না, কারণ হচ্ছে কিশমিশের কারণে অনেক সময় দেখা যায় যে দুধটা ফেটে যায়। চুলাটা আমি অফ করে দিয়েছি, নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। আর এর ঘনত্বটা এখন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আস্তে আস্তে আরও ঘন হতে শুরু করবে। ঠান্ডা করে নিয়ে আমি এই ঠান্ডা পায়েসটা সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই রাজকীয় স্বাদের পায়েসটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আসছে ঈদে কিংবা যে কোনো অনুষ্ঠানে কিন্তু আপনারা চাইলে এভাবে খুব সহজে পায়েসটা রান্না করে ফেলতে পারেন, সবাই ভীষণ পছন্দ করবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।